দ্বাদশ শতাব্দীর পরবর্তীকালে প্রায় ৬০০ বছর পাঠানো মুঘলরা এদেশে শাসন করে। তাদের আমলে এই অরণ্যের মাঝখানে গড়ে ওঠে এক প্রশাসনিক অঞ্চল, যা ভাওয়াল পরগনা নামে পরিচিত। হ্যালো এভরিওয়ান, আমি নিবির আহমেদ নয়ন বলছি। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ৬০০ বছর পুরানো একটি রাজবাড়ি, যা গাজীপুর জেলায় অবস্থিত। রাজবাড়িটি সাধারণত ভাওয়াল রাজবাড়ি নামে পরিচিত। চলুন ঘুরে দেখা যাক ৬০০ বছর পুরানো সেই ভাওয়াল রাজবাড়িটিতে কি কি আছে এবং কি কি এখনো সংরক্ষিত রয়েছে। আমরা রাজবাড়িটিতে ঢুকে আমরা প্রথমেই দেখতে পাই এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র আঁকানো আছে পাথরে খোদাই করে, এবং অন্য পাশে আঁকানো আছে ভাওয়াল রাজার চিত্র। গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় ৫ একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। ১৯৭৮ সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কর্তৃক মৃত্যুর ১২ বছর পর পূর্ণ আবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। এছাড়া ভাওয়াল রাজবাড়িটিকে ঘিরে উত্তম কুমার অভিনেত্রী জনপ্রিয় চলচ্চিত্র সন্ন্যাসীর রাজা নির্মিত করা হয়। জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এই রাজবাড়িটির নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালীনারায়ণ রায় নির্মাণ কাজ সম্পন্ন করেন। তবে রাজকুমার রমেন্দ্র নারায়ণ ও তার 2 ভাই জমিদারি বাড়িটি দেখাশোনা করতেন। কারুকার্য খচিত সীমানা ঘেরা ভাওয়াল রাজবাড়ির প্রবেশ পথে নজরে পড়বে সারা বছর ফুলে ছেয়ে থাকা নাগলিম্বর ফুলের গাছ। প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগুলো দেখা যাবে প্রশস্ত বারান্দা ও হলঘর। বিশাল ভাওয়াল রাজবাড়ির বিভিন্ন অংশে রয়েছে বড় দালান, রাজবিলাস, পুরাণবাড়ি, নাটমন্দির, হাওয়ামহল, পদ্মনাভের মতো ভিন্ন ভিন্ন নামের ভবন। দোতলা এই জমিদার বাড়িতে সব মিলিয়ে প্রায় ৩৬৫টি কক্ষ রয়েছে। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি ও সামনে বিস্তৃত সমতল মাঠ। এখন আমি অবস্থান করছি রাজবাড়ির ২য় তলায়, অর্থাৎ সম্মেলন কক্ষে। ভাওয়াল সম্মেলন কক্ষ। এখানে গাজীপুরের সকল স্থাপত্যগুলো প্রিন্ট আকারে সাজিয়ে রাখা হয়েছে দেওয়ালের চারপাশে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাই মিজানুর 02, যে বাংলাদেশের বড় একজন সেলিব্রিটি। তাকে একটু সবাই সাপোর্ট করেন। আমার ভিডিও ডিসক্রিপশনে তার আইডি লিঙ্কটা দেওয়া আছে। বাই দ্য ওয়ে, এখন আমরা অবস্থান করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কক্ষ, যেখানে মুজিবের শতবর্ষের সকল ধরনের বই পুস্তক এখানে এই কক্ষে সাজিয়ে রাখা হয়েছে। মুজিবের নিজের হাতের লেখা সকল ধরনের বই এখানে পাওয়া যাবে। আপনারা আসলে অবশ্যই এই কক্ষটিতে দেখবেন এবং ঘুরে দেখে যাবেন মুজিবের বইগুলো। ভাওয়াল রাজবাড়ি যেতে চাইলে দেশের যে কোনো স্থান থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা চলে আসুন। ঢাকা থেকে বাস বা নিজস্ব পরিবহনে গাজীপুর চৌরাস্তা আসতে পারবেন। গাজীপুর চৌরাস্তা থেকে ডান দিকে মোড় নিয়ে শিবপুর মোড় হয়ে জয়দেবপুর রাজবাড়ি সড়ক ধরে পূর্ব দিকে এগিয়ে গেলে ভাওয়াল রাজবাড়ি পৌঁছে যাবেন। এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো সিএনজিওয়ালাকে জেলা প্রশাসনের কার্যালয়ের কথা বললে ভাওয়াল রাজবাড়ি আসতে পারবেন। আর ট্রেনে করে জয়দেবপুর রেল স্টেশন নেমে রিক্সা ভাড়া নিয়ে রাজবাড়ি পৌঁছানো যায়। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।